আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? তো আমি অনেকদিন পরে আসলাম। আজকে দেখতে পাচ্ছেন আমি এটা কি করব। এটা হলো স্মোকড স্টিল হেড স্যালমন। এটা প্রোডাক্ট অফ নরওয়ে। আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ নরওয়ে, নরজিয়ান স্যালমন স্মোকড। এবং আজকে এটা দিয়ে আমি একটা অ্যাপেটাইজার বানাবো এবং আপনাদেরকে একটা স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তো আমি ক্রোসান দিয়ে, একদম ফ্রেশ ক্রোসান দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো। এখানে আছে অ্যাভোকাডো, আমি কেটে নিছি। এখানে আছে কিছু গার্নিশ র্যাডিশ। এখানে কিছু আছে কিউকাম্বার, শসা একদম পাতলা করে কাটা। দেখতে পাচ্ছেন এগুলো ডেকোরেশনের জন্য মেনলি করব। তারপর আছে মোটা করে কাটা, এটা হলো অ্যাপেটাইজারের জন্য। আর যেটা আমি স্যান্ডউইচ করব ওটা পাতলা দিব। এখানে কিছু হালুপিনিও আছে, হালুপিনিও একদম চিকন করে কাটা। তারপরে আছে এখানে কিছু গার্নিশ, যেখানে একদম ছোটো চিকন চিকন করে আমি রাখছি গার্নিশগুলো। আর এখানে আছে হলো ফিলাডেলফিয়া ক্রিম চিজ, দেখতে পাচ্ছেন। তো ক্রিম চিজটা আমি কাজে লাগাবো। এবং অ্যাপেটাইজার করার জন্য আমি এরকম প্লেটটা সাজিয়ে নিছি আগেই। ইটস আপ টু ইউ। তো আপনি যেভাবে দিয়ে সৌন্দর্য বাড়াতে পারেন আপনি সেভাবেই করবেন। তো ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি আমি স্যান্ডউইচ কীভাবে বানাবো। তো বিভিন্ন ওয়ে আছে, আপনি যেভাবে পছন্দ। আচ্ছা, আমি কেটে নিচ্ছি সালমনটা, কারণ আসলে স্মোক সালমনটা খুবই ভালো, খুবই সুস্বাদু এবং ময়েস্ট। বিশেষ করে এই ব্র্যান্ডের এটা নরওয়েজিয়ান ফ্লোর যেটা আছে, এই জিনিসটা খুবই সুন্দর। এবং আপনাকে আমি দেখাচ্ছি এটা কী ধরনের ময়েস্ট। দেখতে পাচ্ছেন একদম ময়েস্ট, কি সুন্দর স্লাইস, একদম মানে দেখতে পাচ্ছেন একদম জুসি, চকচক করতেছে। তো আমি আরও কিছু নিয়ে নিই। আর এটা আজকে আমি করতেছি আমার, বিশেষ করে আমার মেয়ের জন্য, খুবই পছন্দ করে আমার মাটা, ওর পছন্দের একটা খাবার। তো আমি আগে ক্রোসানটা কেটে নিচ্ছি। টোস্ট করলাম না, কারণ টোস্ট করলে একটু হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রোসান। আর স্মোক সালমনটা আসলে ক্রিম চিজ ছাড়া আসলে মজাও লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি ক্রিম চিজ দিয়ে দিলাম, জাস্ট গুড এনাফ। এটা কোনো বিরাট কোনো রেসিপি না, খুবই সামান্য এবং সোজা একটা জিনিস। তো প্রথমে আমি স্মোক সালমনটা দিয়ে দিলাম। এটা খুবই হেলদি খাবার একটা, এক্সেপ্ট ক্রোসান বাদে আপনি পাম্পার নিকেল ইউজ করতে পারেন, অথবা রেগুলার হোল হুইট ব্রেড ইউজ করতে পারেন, সাপ টু ইউ। তারপরে দিয়ে দিচ্ছি হলো অ্যাভোকাডো। আর তাছাড়া আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমার ডেকোরেশন আপনার হতে হবে কোনো কথা নেই, জাস্ট অ্যান আইডিয়া মাত্র।
এটা মেইনলি গার্নিশের জন্য। তো আমার হয়ে গেল স্মোক সালমন ক্রোসান স্যান্ডউইচ। দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং ইজি। হয়ে গেল আমার স্মোক সালমন স্যান্ডউইচ। এবং এখন আমি যাব অ্যাপেটাইজারে। অ্যাপেটাইজার করবো এখন। তো যাই হোক, আমার ডেকোরেশন কমপ্লিট করে দেখালাম আপনাদেরকে। এটা হলো সালমন স্মোক সালমন স্যান্ডউইচ। আর এখানে আমি গার্নিশ করছি হলো র্যাডিশের যে উপরের অংশটা থাকে ওটা একদম খুব চিকন করে কেটে, দিস ইজ লেমন জেস্ট, এবং এটা হলো গ্রিন অনিয়ন আমি চিকন করে কেটে নিয়েছি। আপনি আপনার মতো যেভাবে করে নিতে পারেন আর কি। তো ঠিক আছে, এখন আসি অ্যাপেটাইজারে। তো এটা হলো আমার অ্যাপেটাইজার। আমি এইভাবে ডেকোরেট করছি, দেখতে পাচ্ছেন যে এটা আপনারা অ্যারেঞ্জ করে করতে পারবেন। তো আমি এখন দেখাই দিচ্ছি এটা কীভাবে করে। দেখেন এখানে আছে মিল্ক প্যাকেটস, মেনলি আপনি ক্র্যাকার্সটা দেখতে পাচ্ছেন, ক্রিম চিজ অবভিয়াসলি, আপনি করবেন। এটা কোনো পার্টিকুলার নিয়ম নেই আসলে। আপনি একটু হিট দিতে পারেন, আই ডোন্ট সি এনি প্রবলেম। এটা হলো র্যাডিশটা আমি সুন্দর করে কেটে নিছি, আস্তে আস্তে চামড়া কেটে নিছি। তারপর এটাও র্যাডিশ, দেখেন আমি পাতলা করে কেটে নিছি, র্যাডিশ দিতে পারেন। কিউকাম্বার, সিম্পল। আর গার্নিশ যেটা আপনাকে বলছি একটু আগে, আমি চিকন করে কেটে নিছি গার্নিশগুলো আমি কেটে নিছি চিকন করে। দ্যাটস ইট। আপনি জাস্ট একটু লাইট ডেকোরেশন, আর কিছু না। এটা খুবই মানে সোজা এবং সবাই করতে পারবে এটা, কিন্তু দেখার সৌন্দর্য আছে অবশ্যই। তো ঠিক আছে, আজকের জন্য আমি আর বাড়াবো না, ভিডিও আজকে শর্টই করলাম। তো আপনাদের সাথে আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আরেকদিন। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এবং আমার চ্যানেলটা আপনারা বেশি করে অন্তত শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, এটা টোটালি আপনাদের ইচ্ছা, আমি কাউকে ফোর্স করি না কোনো ব্যাপারেই। তো এই জন্য শেয়ার করবেন যাতে অন্য সবাই দেখতে পারে এবং জানতে পারে। দুনিয়াতে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো খাবার আছে যেগুলো আমরা করিও না, খাইও না, বাট খুবই ইজি। আপনার আতিথেয়তার জন্য সময় কম, আপনি 10 মিনিটসে আপনি একটা ফুড সার্ভ করতে পারেন ইচ্ছা করলেই। সো আপনারা এটা দেখবেন এবং আইডিয়াটা নিয়ে আপনারা করার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।